এক বাদশার কারো কথায় পছন্দ হতো না। তখন সে বাদশা ঘোষণা করল, আজ থেকে যার কথা আমার পছন্দ হবে তাকে আমি 400 স্বর্ণমুদ্রা উপহার দিব। বাদশার একথা শুনে অনেক জ্ঞানীগুণীরা এসে বাদশাকে বিভিন্ন ধরনের কথা শোনায়, কিন্তু কারো কথায় বাদশার পছন্দ হয় না। একদিন সে বাদশা ঘোড়া নিয়ে সফরে বের হয়েছে। পথিমধ্যে এসে দেখতে পেল একজন 90 বছর বয়সী মহিলা বাড়ির পাশে জয়তুন গাছের চারা রোপণ করছে। এই দৃশ্য দেখে রাজা অবাক হয়ে ওই বৃদ্ধ মহিলাকে বলল, আপনি তো 2-3 বছর পরেই মারা যাবেন, আর জয়তুন গাছ ফল দিবে 20 বছর পর। এই গাছের ফলই যদি না খেতে পারেন তাহলে এত পরিশ্রম করে গাছ লাগিয়ে লাভ কি? বাদশার এই প্রশ্নের উত্তরে সেই বুড়ি মহিলা বলল, আজকের দিনে আমরা যে ফল খাচ্ছি সেই ফল গাছ আমাদের পূর্বের লোকেরাই লাগিয়ে গিয়েছিল। এখন আমি লাগিয়ে যাচ্ছি, আমার সন্তানেরা খাবে। বুড়ির এই কথাটি বাদশার অনেক পছন্দ হল। বাদশাহ হুকুম করল, এই বুড়ি মহিলাকে 400 স্বর্ণ মুদ্রা দিয়ে দাও। বাদশাহর কথা মতো বুড়ি মহিলাকে 400 স্বর্ণ মুদ্রা দেওয়া হল। তখন সে মহিলা হাসতে লাগল। বাদশাহ এ দেখে জিজ্ঞাসা করল, কি ব্যাপার, আপনি হাসছেন কেন? তখন সে বৃদ্ধা মহিলা বলে উঠল, জয়তুন গাছের তো 20 বছর পরে ফল দেওয়ার কথা ছিল, আমার ফল তো আমি এখনই পেয়ে গেলাম। বুড়ি মহিলার এই কথাটিও বাদশার অনেক পছন্দ হল। বাদশাহ বলল, এই মহিলাকে আবার 400 স্বর্ণমুদ্রা দিয়ে দাও। বুড়ি মহিলা আবারও হাসতে লাগল। বাদশাহ জিজ্ঞাসা করল, কি ব্যাপার, আপনি এখনো হাসছেন কেন? বুড়ি মহিলা বলল, মহামান্য বাদশাহ, জয়তুন গাছ তো বছরে একবার ফল দেয়, আমার জয়তুন গাছ ইতিমধ্যে 2 বার ফল দিয়ে দিয়েছে। বুড়ি মহিলার এই কথাটিও বাদশাহর কাছে অত্যন্ত ভালো লাগল। তখন বাদশাহ ঘোষণা করল, এই বুড়ি মহিলাকে আবার 400 স্বর্ণমুদ্রা দিয়ে দাও। এই হুকুম দেওয়ার সাথে সাথে বাদশাহ সেখান থেকে চলে আসলেন। বাদশার সাথে থাকা লোকেরা জিজ্ঞাসা করল, হুজুর, আপনি ওই বুড়ি মহিলার কাছ থেকে চলে আসলেন কেন? তখন ওই বাদশাহ বলল, আরেকটু সময়